শুধু দর্শক, চ্যানেল এস ডিজিটালে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আনভিল বাপ্পি। আমি এখন আছি দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার সুজা মসজিদে। এই সুজা মসজিদটি ঘোড়াঘাট উপজেলা সদর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই সুজা মসজিদের নামটির ঘিরে রয়েছে অনেক কথা। কেউ বলে সুজা মসজিদ, কেউ বলে সৌর মসজিদ, আবার কেউ বলে শাহ সুজা মসজিদ। সুরা শব্দের অর্থ অপদেবতা অথবা জিন। স্থানীয় মুরব্বীরা বলে এই মসজিদটি এক রাতে তৈরি হয়েছে, তাই এর নাম সুরা মসজিদ। সৌর শব্দের অর্থ আসমানি অথবা গায়েবী। এই মসজিদটি গায়েবীভাবেই নির্মিত হয়েছে, এই জন্য একে বলা হয় সৌর মসজিদ। আবার অনেকেও বলে শাহ সুজা বাংলার নবাব, তিনি এই মসজিদটি তৈরি করেছে। কিন্তু শাহ সুজা ক্ষমতা গ্রহণের অনেক আগেই এই মসজিদটি নির্মিত হয়েছে। তাই এই মসজিদকে ঘিরে যত নাম রয়েছে তা সঠিক বলে বিবেচিত নয়। তার কারণ এই মসজিদটির কোনো শিলালিপি নেই। তাই গঠনশৈলীর উপর ভিত্তি করেই সম্ভাব্য নির্মাণকাল বের করা যায়। মসজিদের বাইরের দেওয়ালে গায়ে ছোট ছোট খোপকাটা টেরাকোটা ইমারতের বাইরের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এছাড়াও বাইরের দেওয়াল সুসজ্জিত নকশা যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ইতিহাসবিদ অধ্যাপক দানি এটিকে গৌড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর আমলে নির্মাণ বলে অনুমান করে। আলোচ্য বিষয় এই যে মসজিদটি সুলতানি আমলে, যা 1493 থেকে 1518 খ্রিস্টাব্দে নির্মাণ বলে ধারণা করা হয়। মসজিদটি দুইটি অংশে বিভক্ত, একটি হচ্ছে নামাজ কক্ষ, একটি হচ্ছে বারান্দা। এই মসজিদটি দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহাসিক মসজিদ বলে এইখানে অনেক দর্শনার্থী আসে এই মসজিদটি দেখার জন্যে। আমি সৈয়দপুর থেকে আসছি এই মসজিদটি দেখার জন্যে, কারণ এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ। বাংলাদেশের যে কয়েকটি ঐতিহ্যবাহী স্থান আছে তার মধ্যে এটি একটি। তবে এখানে এসে আমি যেটা দেখলাম আর কি, এখানে মানে বসার কোনো পরিবেশ নাই। তো আমি সরকারের কাছে আবেদন করব যাতে এখানে কিন্তু অনেক মানে দর্শক আসে কিন্তু প্রতিদিন আসে। বিশেষ করে শুক্রবার আবার বৃহস্পতিবার সবচেয়ে বেশি দর্শক আছে, কিন্তু এখানে বসার কোনো স্থান নাই। অতএব সরকারের কাছে আমি আবেদন করব মানে যাতে এখানে বসার কোনো সিস্টেম করে দেয় আর কি। এই মসজিদটি অনেক ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। এখানে বিদেশি লোকেরা ঘুরতে আসে। অনেক পর্যটক স্থানীয়ভাবে এবং বিদেশি পর্যটক অনেক সময় আসে পড়ে। এটা আসলে এটা সুরা মসজিদ বা সুজা মসজিদ অনেকভাবে বলে, কিন্তু এটা জিনেরা এক রাতে তৈরি করছে। এটা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা জানি যে এটা জিনেরা এক রাতে তৈরি করছে। প্রাচীন মসজিদ। সরকারি পৃষ্ঠপোষকতায় এই মসজিদটি রক্ষণাবেক্ষণ করা গেলে আগত দর্শনার্থীদের ভিড় বাড়বে এবং এই মসজিদের ইতিহাস ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে পড়বে। আনভিল বাপ্পি, চ্যানেল এস, ঘোড়াঘাট, দিনাজপুর।